আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের অ্যাক্টিভিটিস এবং উইজেট জিনিসটা কি, অ্যাক্টিভিটিস কি এবং উইজেট কি সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গত ক্লাসের আগের ক্লাসে মানে লাস্ট সেকেন্ড ক্লাসে আমরা আমাদের ফাইল ফোল্ডারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ফাইল ফোল্ডার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচার নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এখন এখানের মধ্যে ফাইল ফোল্ডার নিয়ে আলোচনা করার সময় আমরা মোটামুটি অনেক কিছু শিখেছি। যেমন কিছু কিছু ফোল্ডার থাকবে যে ফোল্ডারগুলোতে আমাদেরকে কোনো হাত দিতে হয় না, কখনো কাজ করতে হয় না। আবার কিছু কিছু ফোল্ডার থাকবে আমাদের মোটামুটি অনেকটাই কাজ করতে হবে। আবার এমনও কিছু ফোল্ডার থাকবে যে ফোল্ডারে আমরা আমাদের মূল ফাইলের কাজগুলোই করব, তাই না? এখন এত কিছু আলোচনার মধ্যে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে ফাইল ফোল্ডার নিয়ে কাজ করব সেই ফাইল ফোল্ডারের মূল ফাইলটা হবে লাইব্রেরি নামে যে ফোল্ডারটা আছে সেইটা। এইটার ভিতরে কিন্তু আমাদের মেইন ডট ডার্ট নামে একটা ফাইল আছে। যেহেতু আমরা ডার্ট দিয়ে কিন্তু আমাদের ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু ফ্লাটার নিয়ে কাজ করতেছি। সো আমাদের মেইন ডট ডার্ট নিয়ে কিন্তু কাজ করতে হবে। এখানে কিন্তু এই লাইব্রেরি ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের আরও অন্য যে ফাইল ফোল্ডারের স্ট্রাকচারগুলো নেব সব কিছু কিন্তু এখানে থাকবে। সো আমরা কী করব, এইটাতে কাজ করার চেষ্টা করব। এখন খেয়াল করে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এই যে তারা আমাকে একটা স্ট্রাকচার দিয়ে দিছে, আমরা অন্য কোনো বয়লার টেমপ্লেট ডাউনলোড করার পর এরকম একটা ফাইল দিয়ে দেয়, যে ফাইলের মধ্যে বাই ডিফল্ট আগে থেকে কিছু স্ট্রাকচার থাকে, তাই না? আমরা যে কোনো বয়লার টেমপ্লেট, অথবা আমরা যদি ধরেন HTML বয়লার টেমপ্লেটও ডাউনলোড করি, কিংবা হইতে পারে আমাদের ওয়ার্ডপ্রেসের বয়লার টেমপ্লেট ডাউনলোড করি, কিংবা লারাভিলের যে আমাদের ফাইল ফোল্ডারগুলো আমরা ডাউনলোড করে দেখি, সেখানে কিন্তু বাই ডিফল্ট একটা পেজ দিয়ে দেয়। আমরা ওই ফাইলগুলোকে রান করলে বাই ডিফল্ট একটা পেজ পাই। ঠিক সেমভাবেই ফ্লাটার আমাদেরকে বাই ডিফল্ট একটা পেজ দিয়ে দিছে, বলতেছে যে এটা হচ্ছে তোমার বাই ডিফল্ট একটা পেজ, তুমি চাইলে এখান থেকে স্টাডি করতে পারো, অথবা তুমি এটাকে রান করে দেখতে পারো যে তোমার অ্যাপ্লিকেশনটা বর্তমানে কী অবস্থায় আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের বাই ডিফল্ট একটা পেজ দিয়ে দিছে তারা, এটাকে আমরা রান করে দেখব যে এই পেজটা কী অবস্থায় আছে, কেমন দেখাচ্ছে। এটা দেখার জন্য জাস্ট আমি এখানে একটা বাটন আছে, সেই বাটনে একটা ক্লিক করব। ক্লিক করলে একটু লোড নেবে, একটু লোড নিয়েই আমাদের এইটার সাথে আমাদের কানেক্টেড সৃষ্টি হবে। কানেক্টেড হওয়ার পরে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রান হবে। প্রথম দিক দিয়ে একটু সময় নেই, পরবর্তীতে খুব দ্রুত কাজ করে। এই যে চলে আসছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা, ডেমো পেজ যেটাকে বলে, ডামি হিসেবে আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে এইটা। এখন আসলে যে এটা আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের সফটওয়্যার, এটা আমরা বুঝবো কীভাবে? এটা বোঝার জন্য যে আমাদের কোডিংগুলো আছে, কোডিংয়ের মধ্যে আমরা কিছু পরিবর্তন নিয়ে আসবো, যেটা এখানে চেঞ্জ হবে। ওকে, আমরা এখানে কিছু পরিবর্তন নিয়ে আসবো, এখানে কিন্তু চেঞ্জ হবে। কীভাবে আনতে পারি? যেমন ধরেন আমাদের এখানে যে একটা লেখা আছে ফ্লাটার ডেমো হোম পেজ, এই লেখাটাকে আমরা চেঞ্জ করে দিব। এই লেখাটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য খেয়াল করে দেখেন, হোম পেজ টাইটেল এ ফ্লাটার ডেমো হোম পেজ, আমি এখানে দিতে পারি, এটাকে চেঞ্জ করে দিতে পারি হ্যালো ফ্লাটার ডেভেলপার, হ্যালো ফ্লাটার ডেভেলপার দিয়ে জাস্ট Ctrl+S দিয়ে সেভ দিব। সেভ দিলে কিন্তু আমার এই লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেছে অলরেডি, তাই না? আমি যদি একটু নিচে আসি, খেয়াল করে দেখেন, আমি একটু নিচে আসবো, একটু নিচে আসলে আমি এই টেক্সটটাকেও পাবো, এই টেক্সটটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো। ওকে, এই খেয়াল করে দেখেন আমাদের হচ্ছে এই টেক্সটটা। আমরা যদি লাস্টে যে টাইমটাকে ডিলিট করে দিই, ডিলিট করে সেভ দিই, সেভ দিলে কিন্তু টাইমটা চলে যাবে, তাই না? একটু বড় করলে হয়তো আমরা আর একটু ক্লিয়ার বুঝবো, টাইমটা কিন্তু চলে গেছে। সো এখান থেকে এই যে তারা ডামি যে পেজটা দিয়ে দিচ্ছে, তাদের এই ডামি পেজটা নিয়ে কিন্তু আমরা মোটামুটি কাজ করতে পারবো। তবে আমি যদি তাদের করা পেজে কাজ করি হয়তো অনেক কিছু বুঝবো না। আমরা একটা কাজ করব, আমরা একদম ফ্রেশ ক্লিন একটা পেজে কাজ করার চেষ্টা করব, যেখানে একদম নতুন করে আমরা কোডগুলো করব। ওকে, আজকের টপিকের মধ্যে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে স্ট্যাটফুল আর স্ট্যাটলেস উইজেট কাকে বলে, মানে স্ট্যাটলেস এবং স্ট্যাটফুল উইজেট কী জিনিস। আমরা দুইটা উইজেট নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি একটু কোডটা দেখি, দেখার পর যদি আমি একটু নিচে এসে সবগুলোকে কপি করি, কপি করে এই পর্যন্ত আমি সবগুলোকে ডিলিট করে দিই, এই পর্যন্ত সবগুলোকে ডিলিট করে দিই। আমি সেভ দিয়ে দেখি কী দেখাই, কোনো কিছু দেখাচ্ছে না। কী কারণে? এখানে হট রিলোড এরর দেখাচ্ছে, মানে রিলোড হবে না, সেভ হচ্ছে না। কী কারণে হচ্ছে না? এখানে যে আমরা মাই অ্যাপস নামে যে ফাংশনটা নিয়েছি, সেই ফাংশনটা কোথাও ডিক্লেয়ার করা না, তাই এটাকে কী হচ্ছে না, হট রিলোডে সেভ হচ্ছে না। যাই হোক, আমরা এখন কাজ করার চেষ্টা করি। কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, উপরে আমরা যদি খেয়াল করি একটা ইম্পোর্ট করা আছে ম্যাটেরিয়াল ডট ডার্ট, মানে গুগলের ডিজাইনে কিছু সাপোর্টের জিনিসের জন্য আমাদের ম্যাটেরিয়াল ডট ডার্টটাকে আমরা ইম্পোর্ট করে রেখে দিয়েছি।
দেন ডার্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি তাই ভয়েড মেইন দিয়ে শুরু হয়, মেন ফাংশন দিয়ে শুরু হয়। এই মেন ফাংশনের ভিতরে আমি রান অ্যাপ নামে একটা ফাংশন নিয়েছি, খেয়াল করে দেখেন রান অ্যাপ, যেটা আমাদের পুরো অ্যাপ্লিকেশনটাকে রান করবে, এই রান অ্যাপ ফাংশন। এখন এই রান অ্যাপ ফাংশনের ভিতরে কিন্তু আমাদের মাই অ্যাপ নামে ফাংশনটা নেওয়া আছে, যেটা দিয়ে মূলত আমরা কাজগুলো করব, মাই অ্যাপ নিয়ে আমরা মূলত কাজগুলো করব। এখন যেহেতু আমরা কি করব, স্টেটলেস উইজেট নিয়ে কাজ করতেছি, তাই আমরা এখানে একটা কাজ করব, স্টেটলেস একটা উইজেট নিব। এই একটা স্টেটলেস উইজেট কিন্তু আমরা নিয়ে ফেলছি। কীভাবে নিয়েছি সেটা আমি আবার দেখাচ্ছি। আমি যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র এস ক্লিক করব। এস ক্লিক করলে এখানে কিন্তু আমাদেরকে অনেকগুলো সাজেশন দিচ্ছে। আমরা এই স্টেটলেসে ক্লিক করব, ক্লিক করে ফেললাম, স্টেটলেস উইজেট চলে আসছে। আসার পর এই ক্লাস হিসেবে এই মাই অ্যাপটাকে আমরা ধরবো। এখানে ক্লাস হিসেবে কী করবো, মাই অ্যাপটাকে ধরবো। আমি লিখি মাই অ্যাপ, মাই অ্যাপ লিখে আমি একটা সেভ দিই, সেভ দিলাম। বলতেছে তুমি যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছ আপাতত ব্ল্যাঙ্ক, একদম কোনো কিছু নাই, তুমি এখানে কিছু দাও, কিছু আসুক। ওকে, আমরা কিছু দিব, সেখানে কিছু জিনিস আসবে, আসতে থাকুক। দেন বাকি জিনিস যেগুলো আছে যেভাবে আছে ঠিক সেম সেভাবে থাকবে। আমরা এখানে এসে রিটার্নে এসে ম্যাটেরিয়াল অ্যাপটাকে খেয়াল করে দেখেন, এখানে এসে কী করব, ম্যাটেরিয়াল অ্যাপটাকে আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপ উইজেটটাকে আমরা এখানে দিয়ে দিব। আমরা লিখতে পারি ম্যাটেরিয়াল অ্যাপ, এই ম্যাটেরিয়াল অ্যাপটাকে কী করবো আমরা এখানে দিয়ে দিব। দেন এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে কিন্তু আমাদের যাবতীয় যত কাজ আছে সব কাজ আমরা করব ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে। এখন এখানে কি করতে পারি, এখানে অনেকগুলো প্রশ্ন আসবে, অনেকগুলা সিনট্যাক্স আসবে, যেগুলোর বিস্তারিত আলোচনা হয়তো আমি আজকে এখন বলবো না, তবে স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করে ফেলবো। কারণ এখন একটা সিনট্যাক্স নিয়ে একটা টপিক, ছোটো একটা টপিক নিয়ে আলোচনা করবো, এটার সাথে তার একটা রিলেটেড, ওইটার সাথে তার একটা রিলেটেড, তাই আমি সবগুলো জিনিস স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্লাসে আলোচনা করব। এখন আমাকে যেটা করতে হবে, ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমাকে হোম নিতে হবে, হোম, আমি একটা হোম নিয়ে ফেললাম, ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে হোম নিয়ে ফেললাম। হোম নেওয়ার পরে আমাদেরকে যেটা নিতে হবে স্কাফোল্ড। স্কাফোল্ড জিনিসটা কি সেটা নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করবো, অনেক কথাবার্তা বলবো। আমরা স্কাফোল্ডটা নেই, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক আলোচনা আছে, এটা আমরা ডে বাই ডে স্টেপ বাই স্টেপ পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা আলোচনা করে ফেলবো। কারণ একটার সাথে একটা রিলেটেড, তো সেই জন্য আমি পুরোপুরি এখন আলোচনা করতে পারতেছি না, কিংবা আলোচনা করলেও আপনারা বুঝবেন না। দেন স্কাফোল্ড নিলাম, স্কাফোল্ডের ভিতরে কিন্তু আমাদেরকে নিতে হবে বডি, BODY, বডি। ওকে, বডি নিলাম, বডির ভিতরে একটা কলাম নিতে হবে, COLUMN, কলাম নিতে হবে। খেয়াল করে দেখেন, একটা কলাম নিলাম। এই কলামের ভিতরে আমাদেরকে যেটা করতে হবে, খেয়াল করে দেখেন, এই কলামের ভিতরে বডি নিলাম, কলাম নিলাম, এই কলামের ভিতরে আমাদেরকে একটা চিলড্রেন নিতে হবে, চিলড্রেন। ওকে, আমরা কিন্তু চিলড্রেন নিচ্ছি। এই চিলড্রেনের ভিতরে আমাদেরকে কী করতে হবে, একটা টাইটেল নিতে হবে, যেই টাইটেলটাকে আমরা এখানে নিয়ে আসবো। আমি লিখতে পারি TITLE, টাইটেল। খেয়াল করে দেখেন, TITLE, টাইটেল, ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে নিলাম, ভিতরে আমি লিখতে পারি ধরেন হ্যালো ফ্লাটার ডেভেলপার, আচ্ছা টাইটেল বানান কি হয় নাই, সরি টাইটেল না দিই, আমরা এখানে টেক্সট দিই, টেক্সট দিই। ওকে, আমি সেভ দিই, একটা সেভ দিয়ে দেখি কী হয়। খেয়াল করে দেখেন, সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু মোটামুটি একটা পরিবর্তন চলে আসছে। আমি এটা একটু বড় করলে হ্যালো ফ্লাটার ডেভেলপার লেখাটা কিন্তু একদম উপরে চলে গেছে, তাই না, একদম উপরে চলে গেছে। যাই হোক, জায়গা সমস্যা নেই, আমরা এটাকে ঠিক করব। ঠিক করার জন্য আগে যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, ডিবাগ নামে একটা অপশন দেখা যাচ্ছে। ডিবাগ মানে হচ্ছে যেটার আমাদের বিল্ডিংয়ে কাজ চলতেছে, একটা ডিবাগ দেখা যাচ্ছে। এটাকে আমরা আগে দূর করি, দেন আমরা এটাকে সেন্টারে নিয়ে আসি, এটাকে আমরা দূর করি আগে। এটাকে দূর করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের রিটার্নের আগে, খেয়াল করে দেখেন আমি কি করতেছি, না রিটার্নের আগে না, আমি যেটা করব এই রিটার্নের ভিতরেই, এই রিটার্নের ভিতরে আমরা যেটা করব ডিবাগ শো চেক মেড ব্যানার, এই ডিবাগ শো চেক মেড ব্যানারটাকে ফলস করে দিব, এই ফলস করে দিলাম, ডিবাগ শো ফলস, রিটার্ন ডিবাগ শো চেক মোড ব্যানার্স। ওয়েট, এটা নিয়ে একটু কাজ করি, FALSE ফলস,
হ্যাঁ ফলস দিয়ে দিই, দিয়ে জাস্ট একটা কমা দিয়ে দিয়ে সেভ দিয়ে দিই, দেখি কি হয় এখন। ওহ, কমা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, আশা করি এখন চলে গেছে। হ্যাঁ, এখন কিন্তু চলে গেছে আমাদের। এটা কী করতে হবে, ডিবাগ শো চেক মোড ব্যানার, ডিবাগ শো চেক মোড ব্যানার, এই ফাংশনটা কাজ করলে কিন্তু আমাদের ডিবাগটা কিন্তু চলে গেছে। এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এই যে আমাদের টেক্সট আছে, এই টেক্সটটাকে কিন্তু আমরা সেন্টারে নিয়ে আসবো। খেয়াল করে দেখেন, এই টেক্সটটাকে আমরা কী করবো, সেন্টারে নিয়ে আসবো। এই সেন্টারে আনার জন্য কিন্তু আমাদেরকে আর একটা কাজ করতে হয়। এই যে আমাদের বডি আছে, এই বডির ভিতরে হ্যাঁ মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট ডট ডট দিয়ে সেন্টার, ডট দিয়ে সেন্টার দিলাম, আমি সেভ দিলাম, দেখি কি হয়। দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে, একদম সেন্টারে চলে আসছে, তাই না? এখন যদি এমন কিছু হইতো, যে খেয়াল করে দেখেন বিষয়টা হচ্ছে, যদি এমন কিছু হইতো, এখানে একটা বাটন আছে, বাটনে ক্লিক করলাম, লেখাটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা হচ্ছে যে স্টেট স্টেটলেস উইজেট। আর যদি এমন কিছু, আর যদি এমন কিছু থাকতো যে এখানে একটা বাটন আছে, আমি বাটনে ক্লিক করলাম, এটা চেঞ্জ হয়ে গেল, অন্য কোথাও চলে গেলো, অ্যানিমেশন হইলো, সামথিং যেটা হোক চেঞ্জ হয়ে গেল, তখন এটাকে বলবো আমরা স্টেটফুল উইজেট। আশা করি বুঝতে পারলাম যে স্টেটলেস হচ্ছে কি। স্টেটলেস হচ্ছে যে ধরেন আমি এখানে একটা বাটন আছে, কিংবা এই টেক্সটে আমি একটা ক্লিক করলাম, এটা চেঞ্জ হচ্ছে না, কোথাও যাচ্ছে না, যেভাবে আছে ঠিক সেম সেভাবে আছে, সেটা হচ্ছে স্টেটলেস উইজেট। আর যদি আমি কোনো কিছুতে একটা বাটনে ক্লিক করতাম, সেটা ব্যানিশ হয়ে যেত, অথবা টেক্সটে ক্লিক করতাম, একটা ব্যানিশ হয়ে যেত, তখন এটাকে আমরা বলবো স্টেটফুল উইজেট। ওকে, জাস্ট আজকে যে ক্লাসটা আছে, আজকের ক্লাসটা ভালো মতো প্র্যাকটিস করলে আশা করি মোটামুটি একটা ভালো একটা ধারণা হবে। তবে আমরা চেষ্টা করবো বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের প্র্যাকটিস বাড়বে। আর প্রত্যেকটা জিনিস আমি কী কী বলছি, কীভাবে আলোচনা করছি, যদি আমরা এভাবে শিখতে পারি, আশা করি ফ্লাটারে আপনারা সামনে খুব ভালো করবেন। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।